প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু মায়ের হাতের রান্না খুব মজা লাগে। যদি হয় সেটা মাটির চুলার রান্না তাহলে কিন্তু আরও বেশি মজা। তো এখানে হচ্ছে আমার আম্মু আজকে শোল মাছ ভুনা করবে। আর শোল মাছগুলো কিন্তু পুকুরের একদম তাজা। মাশাআল্লাহ খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই তো এদিকে হচ্ছে আম্মু প্রথমে মাছগুলোকে ভালো মতো মরিচ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে টমেটোর সাথে হচ্ছে মরিচ, হলুদের গুঁড়া সব রকম মশলা দিয়ে সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একদম ভালো মতো মাখিয়ে রেখে দিয়েছে। আর এটা হচ্ছে সবশেষে ব্যবহার করবে। এরপর কিন্তু আম্মু চুলায় মাছগুলো বসিয়ে দিয়ে ভালো মতো এপাশ ওপাশ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিবে ঘুরিয়ে ঘুরিয়ে। আর যেকোনো ভাজা মাছ কিন্তু একটু ধীরে ধীরে আস্তে আস্তে এপাশ এপাশ উল্টে ভেজে নিলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগে। তো মাছগুলো একদম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার ওপাশটা উল্টিয়ে দিচ্ছে। আর যেকোনো ভাজা মাছ কিন্তু যখন একটু ঠান্ডা হয় তখন উল্টালেই কিন্তু মাছগুলো খুব সুন্দর করে উঠে যায়। এরপর কিন্তু আম্মু মাছগুলো ভালো মতো উল্টিয়ে চুলায় বসিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো ভেজে নেবে। তো সবশেষে হচ্ছে আগে থেকে মাখিয়ে রাখা সে টমেটো মরিচের মিশ্রণটা উপর দিয়ে কিন্তু আবারও 5 মিনিটের মতো করে এটাকে ভেজে নেবে। মায়ের হাতের এই মাছ ভুনাটা কিন্তু আমিও শিখে নিয়েছি। বাসায় যখন আমি মাছ ভুনা করি ঠিক এভাবেই করি। প্রত্যেকে খেয়ে কিন্তু খুব পছন্দ করে। এই তো মাছ ভুনা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিলে কিন্তু রেডি। এই তো তৈরি হয়ে গেল মায়ের হাতের মজাদার পুকুরের শোল মাছ ভুনা। আর এই মাছ ভুনাটা দিয়ে কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে।